সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তুমি বান্দরবন থেকে ট্রান্সফার হয়ে এসেছো জেনে আমি খুশি হয়েছি, কারণ এই মুহূর্তে তোমার মতো সাহসী দায়িত্বশীল অফিসার এই শহরে প্রয়োজন। তাই জয়েন করার সঙ্গে সঙ্গে আমি তোমাকে একটি জটিল কেসের দায়িত্ব দিতে চাই। বলুন স্যার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপ্লব জেল থেকে পালিয়েছে। একই রাতে কারা যেন তার বাবা মাকে খুন করেছে। এমনকি বিপ্লবের একমাত্র বোনটিও নিরুদ্দেশ। বলেন কি স্যার? হ্যাঁ রাজা, অনেক অফিসারই এই কেস নিয়ে মুভ করেছেন, অথচ কোনো ফলাফলই এখন পর্যন্ত বের করতে পারেননি। স্যার, স্যার আমার বিশ্বাস যারা এ কাজ করেছে তারা নিশ্চয়ই বিপ্লবের শত্রু। অতীতের কোনো ঘটনার জের ধরে এ কাজ করেছে। মেবি, হতে পারে। তবে খুনিদের খবর জানতে হলে বিপ্লবের বোনকে খুঁজে বের করতে হবে, এমনকি বিপ্লবকে অ্যারেস্ট করতে হবে। তাহলে বেরিয়ে আসবে খুনিদের আসল পরিচয়। চোখের পানি ফেলে বাবা মাকে কোনোদিন ফিরে পাবে না। ভাই জেল থেকে পালিয়েছে বলে আর কোনোদিন দেখা পাবে না, এ কথা মনে করাটাও তোমার ভুল। আমার বিশ্বাস রক্তের টানে একদিন ঠিকই তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হবে। আর যতদিন দেখা না হয় ততদিন তুমি আমার কাছেই থাকবে। তোমাকে দেখে আমার একমাত্র মেয়ের কথা মনে পড়ে যায় মা। আপনার মেয়ে কোথায়? সে স্বামীর সাথে আমেরিকায়। আপনাকে দেখতে আসে না? প্রতি বছরই এসে আমাকে দেখে যায়, আমাকে নিয়েও যেতে চায়। দেশের মায়া ছেড়ে যেতে ইচ্ছে করে না বলে আমি যাই না। চলো মা, খাবে। আমার বাবা মাকে কেন খুন করেছিস? ডেভিড লোহানির হুকুমে আমি কিলার রাহু মিলে খুন করেছি। তোরা যেভাবে আমার বাবা মাকে মেরেছিস, আমিও তোদের এক এক করে দুনিয়া থেকে সেভাবে বিদায় করব। বল কুত্তার বাচ্চা, আমার বোন কোথায়? জানি না, বিশ্বাস করো আমি জানি না। সত্যি করে বল, আমার বোন কোথায়? জানি না, সে আমাদের কাছ থেকে পালিয়ে গেছে। এক পা নড়াচড়া করলে আমি গুলি করতে বাধ্য হব। বিপ্লব ভাইয়া? অবাক হয়ে লাভ নেই ইন্সপেক্টর, মাত্র একটি খুন করেছি, আর অনেক বাকি। না ভাইয়া না, নিজের হাতে আইন তুলে দিয়ে আপনি আর কোনো খুন করবেন না। যারা আপনার বাবা মাকে খুন করেছে তাদের বিচার আইন করবে। কি বিচার করবে? হ্যাঁ, জেল দেবে? এই তো, ফাঁসি তো হবে না। তোমাদের আইনের বিচারে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না।
আমার একমাত্র হারানো বোনকে খুঁজে পাবো না, আর আর আমার বুকের আগুনও নিভবে না। ভাইয়া, ভাইয়া মেজাজ গরম না করে শান্ত হন। আইনের কাছে আত্মসমর্পণ করে খুনিদের নাম, ঠিকানা, পরিচয় আমাকে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরা কি পারবে না। আইন আপনার বোন রানীকে খুঁজে বের করবে এবং খুনিদেরও ফাঁসিতে ঝোলাবে। মিথ্যে ইন্সপেক্টর, মিথ্যে। প্রতিটি খুনের আসামিকে যদি আদালত ফাঁসি দিত, তাহলে এই সমাজে আর কোনো খুনি মানুষ খুন করতে পারতো না, আর আর আমার বাবা মা খুন হতো না। এই হাত দিয়ে আমি আমার বাবা মার মৃতদেহ ছুঁয়ে কসম খেয়েছি, আমি আমার বাবা মার খুনিদের এক এক করে দুনিয়া থেকে বিদায় করব। না না, আমি আপনাকে আর খুন করতে দেব না। তোমার কোনো শক্তি দিয়ে আজ আমাকে আটকে রাখতে পারবেন ইন্সপেক্টর? দরজা খুলুন, দরজা খুলুন। খবরদার কোনো আওয়াজ করবে না। একজন অসহায় মানুষ, কিছুক্ষণের জন্য আশ্রয়। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন বলছে, নয়তো দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন বলছে, খুলুন। কি হয়েছে? কে আপনি? আমি পুলিশের লোক। আপনার বাড়িতে একজন আসামি ঢুকেছে। হ্যাঁ, বলেন কি? দেখুন। রানী, রানী, দরজা খোল। বাড়ির জন্য কি আসামি ঢুকেছে? দরজা খোলা যাবে না। দরজা খোল, খোল মা। রানী, দরজা খোল মা, দরজা খোল, খোল মা, দরজা খোল। রানী, দরজা খোল। I am sorry. রানী? কে রানী? আপনি যে রানীকে চেনেন, আমি সেই রানী নই। আপনি ভুল করছেন। ভুল? ভুল আমি করছি না রানী, ভুল করছো তুমি। ভুল করে তুমি তোমার পরিচয় গোপন করছো, আমাদের পবিত্র সম্পর্ককে অস্বীকার করছো। কিন্তু কেন, কেন রানী? উত্তর আমি দিচ্ছি। ও এখানে আশ্রয় পাবার পর আমাকে সব খুলে বলেছে। ও তোমাকে খুব ভালোবাসতো, ইচ্ছে ছিল তোমার স্ত্রী হয়ে সুখের সংসার গড়ার। কিন্তু রানীর সেই ইচ্ছে আর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ, ভাইয়ের অপরাধের জন্য রানীকে না দেখেই তোমার বাবা মা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে অপমান করে চলে যায়। না না, এ হয় না। বাবার অন্যায় সিদ্ধান্ত আমি মানি না। রানীকে আমি ভালোবাসি, ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার ঘরে তুলবো। কিন্তু কি করে বাবা? আমার বাবা মা তো রানীকে দেখেনি এবং চেনেও না, অতএব বর্তমান পরিচয় হবে তাদের কাছে রানীর আসল পরিচয়। হ্যাঁ রানী, অভিমান করে দুটি হৃদয়কে কষ্ট দিও না। যে ভুল বাবা করেছে, সে ভুল বাবাকে দিয়ে আমি সংশোধন করব। তাই করো বাবা, তাই করো। ওকে তুমি তোমার বুকে আশ্রয় দিয়ে ওর হৃদয় থেকে মুছে দাও আপনজন হারানোর সমস্ত ব্যথা। রানী, যারা তোমার বাবা মাকে হত্যা করেছে তাদের তুমি চেনো? না। তোমার বাবা ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল এমন কোনো ব্যক্তি? না, আমার জানা নেই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি এবং থাকবো। রাজা, রাজা।